আসসালামু আলাইকুম ভাই লোক, কেমন আছেন আপনারা সবাই? 10,000 টাকার নিচে যারা ফোন কিনতে চাচ্ছিলেন এবং ভালো অপশন খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা খুব কাজে আসতে পারে, কারণ আমরা অনেক দিন পরে আজকে সিম্ফনির কোনো ফোন নিয়ে হাজির হয়েছি। সিম্ফনি শুনে ভাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আজকের সিম্ফনি কিন্তু সেই আগের সিম্ফনি নাই। বাংলাদেশের স্মার্টফোন ইন্ডাস্ট্রিটা বলা যায় শুরুই হয়েছিল সিম্ফনির হাত ধরে। সেই সমস্ত দিনগুলো আমরা এখনও অনেক মিস করি। যাই হোক, সিম্ফনি কিন্তু চেষ্টা করতেছে ধীরে ধীরে এই জায়গাটা আবার শক্ত করে ধরতে। তারই ধারাবাহিকতায় তাদের এন্ট্রি লেভেলের আরও একটা ফোনের আগমন, Z72। আমরা Z70 নিয়ে কাজ করেছিলাম বেশ কয়েক মাস আগে এবং মাঝখানে আর কোনো ফোন আসে নাই। এবার চলে এলো Z72 এবং Z70-র সঙ্গে এর কি কি পার্থক্য আছে, কি কি নতুন যোগ করা হয়েছে, কি কি বাদ দেওয়া হয়েছে এবং 9,000 টাকায় এই ফোনটা কি নেওয়া ঠিক হবে? কারা কিনবেন না, এটা নিয়ে আমাদের আজকের ভিডিও। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। চলুন তাহলে শুরু করবে। ভাই সবার আগে সাইজটা দেখেন, মানে এইটা বলা যায় যে ছোটোখাটো একটা ট্যাবের মতো আর কি। 6.88 ইঞ্চি হচ্ছে এর ডিসপ্লে সাইজ। এনিওয়ে এই ফোনের বেশ কয়েকটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল। আমাদের কালারের নাম হচ্ছে সোয়াম্প গ্রিন। দেখতে বেশ ভালোই লাগে, পেছনে ম্যাট ফিনিশ তারা দিয়েছে, হাতের ছাপ কিন্তু খুব একটা লেগে থাকে না। তবে এই ফোনটা ভাই সিঙ্গেল হ্যান্ডে অপারেট করাটা খুবই কঠিন, আপনাকে দুই হাতে ব্যবহার করতে হবে। ওভারঅল সলিড বিল্ড আপনি পাবেন, বেশ শক্তপোক্ত মনে হচ্ছে এবং ক্যামেরা রিংগুলো দেখে বোঝাই যাচ্ছে যে তারা আসলে এখানে কিছুটা আইফোনের মতো করে দেওয়ার চেষ্টা করেছে, যদিও হয় নাই জিনিসটা, সেটাও বুঝতে পারছেন। ভালো ব্যাপার হচ্ছে এই ফ্রেমটা কিন্তু তারা গ্লসি ফিনিশ দেয় নাই, এর ফলে দেখতে বেশ ভালোই প্রিমিয়াম লাগছে। তবে এই ফোনের সামনের দিকে তাকালে আপনার মনটা একটু খারাপ হতে পারে ভাই, আমারও হয়েছে, তবে দামের কথা মাথায় রাখতে হবে। এনিওয়ে Z70-তে কিন্তু তারা ডিউ ড্রপ নষ্ট দেয় নাই, এবার তারা দিয়েছে এবং বেজেলের আধিক্য এবারও আমরা দেখতে পাচ্ছি। সিম্ফনিকে রিকোয়েস্ট করবো যে ভাই ফোনের দাম যত কমই হোক না কেন এই ডিউ ড্রপ জিনিসটা একটু ইগনোর করা গেলে ভালোই হয় আর কি। পোর্টস অ্যান্ড বাটনস ঠিকঠাক মতো পেয়ে যাবেন। এখানে 3.5 মিলিমিটার পোর্টও রয়েছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনের ব্যবস্থাও রয়েছে এখানে, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা তারা ম্যাচ করেছে পাওয়ার বাটনের সঙ্গে। বাই দ্য ওয়ে এই ফোনে কিন্তু IP54 এর রেটিং আছে, মানে হচ্ছে ধুলা প্রবেশ করবে না এবং পানির ঝাপটা থেকে এই ফোনটা নিজেকে রক্ষা করতে পারবে। বড় সড়ো হলেও এই ফোনের থিকনেস হচ্ছে 8.35 মিলিমিটার এবং ওজন 200 গ্রামের কম। দুইটা সিম ব্যবহার করার পরেও আপনি মেমোরি কার্ডের জন্য ডেডিকেটেড স্লট পাবেন। ও বাই দ্য ওয়ে বক্সের মধ্যে কিন্তু একটা সিলিকন ব্যাক কভারও পেয়ে যাবেন। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.88 ইঞ্চি, যেটা শুরুতে বলছিলাম, বিশাল বড় সাইজের একটা ডিসপ্লে। এবং মজার ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে কিন্তু রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। যদিও এটা HD+ রেজুলেশনের একটা ডিসপ্লে, বাট 120 হার্জ মিলে মোটামুটি ভালো একটা ভিজুয়াল এক্সপেরিয়েন্স পাবেন। অবশ্য আমি খুশি হতাম এটার PPI আর একটু বেশি দিলে, 260 হচ্ছে এর PPI। ডে লাইট ভিজিবিলিটি মোটামুটি, খুব বেশি ভালো বলা যাচ্ছে না, ইনডোর কন্ডিশনে ঠিকঠাক আছে, তেমন কোনো কালার শিফটিং ইস্যু নাই এবং ভিউইং অ্যাঙ্গেলও ঠিকঠাক মনে হলো বাজেট বিবেচনায়। একটা জায়গায় অবশ্য সিম্ফনি আপগ্রেড করতে পারে নাই, আর সেটা হচ্ছে এটার চিপসেট। আমরা Z70-তেও দেখেছিলাম T606, এবারও ওই একই চিপসেট দেখতে পাচ্ছি। এটা একটা 1.3 GHz-এর অক্টাকোর প্রসেসর। ভালো ব্যাপার হচ্ছে এখানে কিন্তু Android 15 রয়েছে আউট অফ দ্য বক্স। সেই সঙ্গে সিম্ফনি যে ইউআইটা সবসময় ইউজ করে, মানে কিছুটা স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিল পাবেন। 4GB র্যাম আছে, যেটা আপনি 8GB পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন মেমোরি ফিউশনের মাধ্যমে, আর রয়েছে 64GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটা ডে টু ডে লাইফের জন্য টুকটাক যে সমস্ত কাজ আমরা করি আসলে লাইট ইউসেজের জন্য ঠিকঠাক মনে হলো আমার কাছে। আপনি যদি হেভি ইউসেজ করেন বা ফোন দিয়ে অনেক কিছু করার ট্রাই করেন তাহলে হয়তো আপনার জন্য এই ফোনটা সুইটেবল হবে না। বাট কথা বলার জন্য বা টুকটাক সোশ্যাল মিডিয়া ব্রাউজ করার জন্য বা বড় স্ক্রিনে ইউটিউবে ভিডিও দেখার জন্য যদি হয় তাহলে আপনার জন্য এটা ঠিক আছে। মাল্টিটাস্কিং এক্সপেরিয়েন্স স্বভাবতই খুব একটা ভালো না এই ফোনের। অ্যাপ ওপেনিং টাইমও আমাদের কাছে একটু স্লো মনে হয়েছে, সেটা হওয়ারই কথা, কারণ এটা 9,000 টাকা দামের একটা ফোন। এই ফোনটা কিন্তু গেমিংয়ের জন্য খুব একটা সুইটেবল না, মানে আপনি যদি ফ্রি ফায়ার খেলতে চান হয়তো টেনে খেলতে পারবেন, খুব একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন না। তবে 2D যে সমস্ত গেম আছে টুকটাক আমরা সবাই খেলি, সে সমস্ত গেম খেলতে মোটামুটি স্বচ্ছন্দ বোধ করবেন। কম দামি ফোন হলেও ভাই আমরা AnTuTu টেস্ট করেছি এবং স্কোর এসেছে 2,23,930। গিগবেঞ্চে সিঙ্গেল করে 992 এবং মাল্টি করে 1,374 স্কোর পেয়েছি। এই চার্টের দিকে একটু খেয়াল করে দেখেন, সিম্ফনি যতগুলো ফোন আমরা রিসেন্টলি রিভিউ করেছি তার মধ্যে স্কোরের বিবেচনায় এই ফোনটা মোটামুটি ভালো অবস্থানেই থাকবে। কিন্তু মাত্র 500 টাকা বেশি দিয়ে প্রায় একই স্পেকে Z70 কিন্তু এখনো ওপরের দিকে রয়েছে, মানে সামান্য একটু ওপরে। সিমিলার চিপসেট দেওয়া অন্য কোম্পানির ফোনগুলোর একটা তুলনামূলক চিত্র এই চার্ট থেকে দেখতে পারেন এবং এখানে কিন্তু এই ফোনটা বেশ ভালো অবস্থানে রয়েছে কনসিডারিং দ্য প্রাইস, কারণ এই সিমিলার স্পেক দিয়ে ফোন কিন্তু আমরা 15,000 টাকা পর্যন্ত দেখেছি। এবং সবশেষে 9 থেকে 10,000 টাকায় যতগুলো ফোন পাওয়া যায় মার্কেটে সেগুলোর মধ্যে যদি একটা তুলনা
তুলনামূলক চিত্র আপনাদের দেখাতে চাই তাহলে খেয়াল করে দেখেন স্কোর বিবেচনায় এই ফোনটা কিন্তু বেশ উপরের দিকে রয়েছে, বাট এই চার্টে এখনো কিন্তু প্রথম স্থান ধরে রেখেছে Z70। তার মানে যেটা বুঝলাম এই ফোনটা সফটওয়্যার অপটিমাইজেশনের দিক দিয়ে সামান্য একটু পিছিয়ে রয়েছে Z70 চাইতে। 9000 টাকার ফোন হলেও পেছনে তারা 52 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করেছে এবং সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। এই সেটআপটা পুরোপুরি মিলে যাচ্ছে সিম্ফনি Z70 সঙ্গে। ভিডিও করা যাবে সর্বোচ্চ 1080p রেজুলেশনে 30 fps এ। আর এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল ইন কেস ইউ আর ইন্টারেস্টেড, ব্লগিং টুকটাক যারা করতে চান আশা করছি একটা আইডিয়া পেয়ে যাবেন। এবং ছবির কোয়ালিটি ওকে, আই মিন খুব বেশি এক্সপেকটেশন আমরাও করি নাই এই ফোনের কাছ থেকে, যেহেতু কম দামি ফোন, বাট কাজ চলে যাওয়ার মতো। পেছনের ক্যামেরা দিয়ে মোটামুটি মানে ছবি আমরা পেয়েছি, তবে আমাদের আসলে প্রত্যাশা পূরণ হয় নাই এই সেলফি ক্যামেরাতে। ছবিগুলো অনেক বেশি সফট করে ফেলার একটা প্রবণতা খেয়াল করেছি, ডিটেইলের একটু ঘাটতি দেখেছি এবং আলো কমে গেলে শাটার একটু ল্যাক করা শুরু করে। আর পোর্ট্রেট ফটোগ্রাফিতে সাবজেক্ট সেপারেট করতে গিয়ে একটু স্ট্রাগল করে এবং সেটা করারই কথা। সো এই ফোনটা আপনাকে ওকে টাইপের পিকচার দিবে, এখান থেকে খুব বেশি কিছু প্রত্যাশা না করাই ভালো। এই ফোনে তারা ব্যবহার করেছে 5000 mAh এর ব্যাটারি। সো আমার কাছে যেটা মনে হলো, আজকাল তো ভাই 6000, 7000, 8000, ভাই 9-10,000 mAh এর ফোন মার্কেটে আসা শুরু হয়ে গেছে। সো ফোনের সাইজ হিসেবে ব্যাটারি ক্যাপাসিটিটা একটু কম হয়ে গিয়েছে এবং চার্জ দেওয়া যাবে 10 ওয়াটের একটা চার্জার দিয়ে, বক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন। আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে সারাদিন এই ফোনটা ইউজ করতে পারবেন, আর যদি হেভি ইউজার হন হয়তো দিন শেষে একবার চার্জ দিতে হতে পারে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা তারা পাওয়ার বাটনের সঙ্গে মার্জ করেছে এবং ঠিকঠাক মতো কাজ করেছে। এবং লাউড স্পিকারের কোয়ালিটি খুব বেশি ভালো না, লাউডনেসের একটু ঘাটতি আছে এবং ক্লারিটি একটু কম পেয়েছি আমরা। নেটওয়ার্ক রিসিপশন এবং ওয়াইফাই সিগন্যাল কোয়ালিটি ঠিকঠাক মনে হলো। আর এর যে ফ্ল্যাশ লাইটটা কিন্তু যথেষ্ট ব্রাইট পেয়েছি আমরা। আর যে ভাইব্রেশন মোটর ওইটা ডিসেন্ট, মানে খুব বেশি ভালো না একেবারে খারাপও না। ওয়্যারলেস কানেক্টিভিটি আমরা এখন নিয়মিত টেস্ট করি, এই ফোনেও টেস্ট করেছি বেশ কিছু হেডফোন দিয়ে, যেমন QCI মিলিবার্ডস প্রো, QCI HT15, এবং আমাদের টেস্টিংয়ে বেশ ভালো ফলাফল করেছে। অলরাইট, তাহলে কনক্লুশনে কি বলা যায় এই ফোন নিয়ে? বেসিক্যালি এটা হচ্ছে একেবারে বেসিক ইউজারদের জন্য। আপনি যদি অনেক বেশি প্রত্যাশা করেন তাহলে এই বাজেটে হয়তো পূরণ করা একটু কষ্ট হয়ে যাবে। তারপরও মার্কেটে এই 9000 টাকা প্রাইস সেগমেন্টে যে ফোনগুলো আছে তার মধ্যে কিন্তু এটা যথেষ্ট ভালো, রিকমেন্ড করার মতো একটা ফোন। এটা ড্রব্যাকের মধ্যে যেটা আমি পেয়েছি, সামনে তারা ডিউডাস নচ ব্যবহার করেছে, যেটা 2025 সালে এসে আর চলে না, বেজেলের আধিক্য আছে এবং দাম বিবেচনায় এটা হয়তো অনেকে মেনে নিতে পারেন। আর 10 ওয়াটের চার্জার তারা দিয়েছে, এখানে 18 ওয়াট দিলে ভালো হতো। ব্যাটারি ক্যাপাসিটি যদি আরেকটু বাড়ানো যেত তাহলে আমার মনে হয় সবকিছু ঠিকঠাক ছিল। আর ক্যামেরা কোয়ালিটিটা আমার মনে হয় আরেকটু ইমপ্রুভ করা উচিত ছিল, কারণ রিসেন্টলি সিম্ফনির ফোনগুলোতে কিন্তু ক্যামেরা জোস পারফরমেন্স আমরা পাচ্ছি অন্যান্য ফোনে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যে সেকেন্ডারি ফোন হিসেবে একটা ফোন খুঁজতেছেন, খুব বেশি খরচ করতে চান না, মোটামুটি পারফর্ম করে এরকম একটা ফোন দরকার আপনার, তাদের জন্য এই ফোনটা ঠিক আছে। ইভেন অনেকে চান যে বাটন ফোন ব্যবহার করেন, এখন একটা অ্যান্ড্রয়েড ফোনে সুইচ করবেন, তাদের জন্য এই ফোনটা ঠিক আছে। প্লাস অনেক সিনিয়র সিটিজেনদের জন্য আমরা ফোন খুঁজি এবং তারা আসলে গেমিংও করেন না, অত বেশি ছবিও তোলেন না, তাদের রেগুলার কাজের জন্য একটা ফোন দরকার। আই থিঙ্ক তাদের জন্য এই ফোনটা পারফেক্ট একটা চয়েস হতে পারে। বিশাল বড় ডিসপ্লে আছে এবং ফোনটা দেখতেও সুন্দর, বেশ শক্তপোক্ত। আই থিঙ্ক তাদের জন্য এই ফোনটা ইজিলি রেকমেন্ড করা যায়। আপনার কাছে কেমন লাগলো সিম্ফনি Z72 জানিয়ে দিন কমেন্ট সেকশনে। এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন টেক টু দ্য পয়েন্ট। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।